यार विकी भाई दाओ আমি না ওই শুদ্ধ বাংলা করতে গেলে একটু বেঁধে যাই। আজকে সিধা সিধা খাঁটি বাংলা কব, যে বন্ধুরা আমার বাংলাই বাঙালি সবার জন্য আজকে আমি একটা প্লট নিয়ে আইছি। এইরকম ভাষা আমাকে এই জায়গায় কয়, ব্যাসে শুদ্ধ বাংলা তো কলকাতায় কয়, এই জায়গায় যে ভাষা কয় না সেই ভাষায় তোমাকে আজকে প্লট দেখাবো আমি, ঠিক আছে? তো এই যে সামনে দিয়ে যে আপনি যে জায়গাটা দেখতেন, আপাতত শুদ্ধ বাংলা অল্প টল্প এসে যায় না। তো এনতে जो है 45 ফিট আর এনতে जो है 40 ফিট, মানে 30 আর 45 ফ্রন্ট আর চড়াই, ঠিক আছে? তো তোমরা যদি কেউ যদি কোনো পয়সা দিয়ে পয়সা কামাতে যাও, প্রপার্টিতে পয়সা দিয়ে পয়সা কামাতে হবে, একটু পয়সা বেড়ে গেলে যেহেতু বেচতেই হবে, पता है कौन जगह नेबा? যে জায়গাটা পাহাড়ি রাত হয়, কেন পাহাড়ি রাত হয় সেই জায়গা নেবা? কেন কি পাহাড়ি কে ধারে পয়সা মেলা কেন কি ওকে হলো সরকারি জব বেশি। তো জানে সরকারি জব বেশি থাকে, জানে পাহাড়ি রাত হয়, সে যদি তোমার একটু প্রপার্টি महंगा পড়ে না, তো সেই জায়গা নেবা। पता है আমাকে ভিতর বাঙালির মধ্যে গলতি কি করি আমরা সবচেয়ে বেশি? আমরা দেখি কি আর ওই ব্যক্তিটা আমার পড়োশি ওইটি পাহাড়িতে এক জায়গা কোন জায়গাটা প্লট নেছে আর নিয়ে সেটি 5 লাখ টাকা প্লট নিয়ে 15 লাখ টাকা বেচ দিছে। এরকম হয় না কত সময় শুনিছো কি আর এত মেঙ্গা বেচ দিছে, বড়িয়া রেট বেড়ে গেছে। কেন বাড়ে? শেয়ার প্লটের রেট বাড়ে কেন? তারপর আমরা কি গলতি করি, ওর দিয়ে আমরা কিছু পয়সা ইকট্ঠা করে আমরা একটা প্লট নিই, এরম জায়গা সস্তা দেখতে যাই, কি পয়সা কম দিমাগে এই থাকে। তো আমরা যাই সস্তা কিনতে যাই কোন জায়গা, কোনো জঙ্গলের মধ্যে, কোনো কোনায়, কোনো জায়গা কিছু সস্তা একটা জায়গা বলি, সেই সস্তা জায়গাটা কিনি। আর কেনার পরে আমরা ওয়েট করি কি আর আমার জায়গার তো পয়সার দাম বাড়তেছে না, यार ওর জায়গার দামের পয়সা বেড়ে যাচ্ছে। কেন বাড়তেছে? কেন কি ওইটি জানে কি পয়সা কিরামপিলি বাড়বে আর কোন জায়গা বাড়বে, তুমি জানো না যে কোন জায়গাটা পয়সাটা বাড়বে। এই জন্য ওইটি পয়সা কামাচ্ছে আর তুমি কামাচ্ছ না। তা কি করতে হবে জায়গাটা? জায়গাটা এইটা করতে হবে কি, দেখতে হবে কি ভাই এরিয়াটা কিরাম, এইটার কেনা মানুষের পয়সা কিরাম মানুষের ধরে। তাই যে জায়গাটা এরকম বড় বড় বাড়ি, দেখো আমাকে এদিকে আসো, ধারে আসো, আমি তো দেখাচ্ছি, এদিকে আসো। এই যে তুমি যা দূরে দূরে দেখছো, একটাও কোনো জায়গায় ঝুপড়ি দেখতে পাচ্ছ? দেখো না কোনো জায়গায় ঝুপড়ি আছে একটাও? হ্যাঁ, কোনো জায়গায় ঝুপড়ি নেই না। এখন এনে এই বোঝা যাচ্ছে ভাই এনে তাহলে সবাই পয়সাওয়ালা। আর একটা মাকান কমসে কম যদি ধরি তা 25 লাখের প্লাস রয়েছে এই জায়গাটা, বড় মাকান তো বেশি মেহেঙ্গা 60-70 লাখ। তো একটা মাকান যদি 20-25 লাখ টাকার একজনের মাকান বানাতে হয় বাড়ি, তাহলে জাহির সি বাতে সেগুলো রিস্তেদারও সেরমই হবে, সেরকম পয়সাওয়ালাই হবে। কেন কি তোমার রিস্তেদার কিরাম, তুমি নিজের আঁকড়া লাগাও, তোমাদের যদি 20 লাখ থাকে তো তোমার 20 লাখ টাকার দেখবা কি তোমার সার্কেলও 20 লাখ টাকার মধ্যে মধ্যে রয়েছে। लेकिन तुम्हारे যদি তুমি দেখছো তুমি গাঁও গ্রামে থাকছো, তুমি একটা জেনে ঝোপড়িওয়ালা মানুষ, সেকে সার্কেল গ্রাম ঝোপড়িওয়ালা লেবারের সাথে মানুষের, তা মতলব আমি কেউ আঘাত দিচ্ছি না, লেকিন আমি যেটা সত্যি কথা সেটাই করছি কি পয়সা গ্রাম বলে কামাতে হবে। তো দেখছো কি তুমি আর এরম জায়গাটা যেটা পাহাড়িরা আসতেছে ইয়া কোনো বি কমিউনিটি পাঞ্জাবি আসতেছে, সেই জায়গাটা একটা জায়গা পাচ্ছি আমি সস্তায় পাচ্ছি, যেরকম বলি পাচ্ছি একটু মেহেঙ্গা পড়তেছে, তোমার জন্য মেহেঙ্গা লাগতেছে, অ্যাকচুয়ালি মার্কেটে ওই জায়গাটার দাম ওই মেহেঙ্গা না। ঠিক, তো তুমি ওই জায়গাটা কোনো বিলি কষ্ট মষ্ট করে ওই জায়গাটা যদি নাও, তাহলে কালকে ডেটে বেনিফিট পাবা, ওই বেনিফিটের পয়সা তোমার আর কেউ নিতে পারবে না, আর তোমার জায়গার দাম যা বাড়বে সে নেক্সট বাড়বে। এই এই লোকটা জায়গা এটা এদিক ঘুরো, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, একটু পিছনে নিয়ে যাও ক্যামেরা, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার দাম কমসে কম 70 লাখ টাকা। আমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই সাইডের এই প্লটটা কিনে নাও, কোনো ফিলি যদি তোমাদের এই প্লটটা আসে, তুমি যদি এই প্লটটা কিনে নাও, তা কালকের ডেটে যেই এমনি এদের পয়সা হবে, ইয়া এর কোনো রিশতেদার আসবে, কোনো বাড়ি ফাংশন পার্টিতে আসবে, তো ও কবে কি ভাই এই প্লটটা আমার দিলা দেয় আর, তো সেই সময়টা তুমি পয়সা কামাবা বেশি। এত হয়তো নিজে নিয়ে নেবে, এত কেন রিশতেদারে দিলা দেবে, চান্সেস বেড়ে গেছে বেশি, হ্যাঁ না? এখন তুমি যদি একটা জঙ্গলের মধ্যে কোন জায়গায় নিয়ে ওরে বহুত কম চান্সেস কি বাড়বে, কোন সময় নেবা, তো এরকম একটা দিক্কত পার্সেন্ট হবে। তা এই যে যেরকম প্লটটা কর্নার প্লট, কর্নার নেওয়ার জন্য মানুষ পাগল থাকে, তো কর্নার তোমরা নাও, ওতে তোমরা পয়সা কামাবে বেশি, সামনে দিয়ে বেশি পয়সা কামাবা, দুই সাইড দিয়ে রাস্তা ওর বেনিফিট উঠাতে পারবা, তোমার পয়সার জরুরত বেশি, তুমি অর্ধেক প্লট বেচ দাও, কেন কি ফ্রন্টের ডিপ তো बढ़िया না 40 আর 45, তো তুমি অর্ধেক করে বেচ দিতে পারতেছো। তো এরকম বহুত मतलब এরম পেলে ही পয়সা কামান যায়, যদি প্রপার্টিতে পয়সা কামাতে হয় এরম জায়গায় নিবেশ করবা। এই নাকি কোনো ঝোপড়ি সাইডে একটা প্লট নিয়েছো, তা ঝোপড়ি সাইডে ওরম বান্দারাই আসবে, জায়গা কিস্তিতে পয়সা দেবে, তোমার ঢিলা ঢিলা করে পয়সা দেবে, কবে ভাই আজকে কিছু নাও, 1 বছর 1.5 বছরের টাইম নেবে। তো তুমি কিরম জায়গা নিবেশ করতে চাও ওটা তোমার চয়েস করা লাগবে। তোমাদের বেশি পয়সা থাকবে যদি 10-12 লাখ 15 লাখ যদি থাকে, তো তুমি বিক্রি কল করতে পারো, ইয়া আমারে কল করতে পারো, নম্বরটা লিখে নাও 8191828670, 8191828670, ঠিক আছে? এই নম্বরে কল করবা, তোমার আমরা গাইড করবো কি এরম জায়গা প্রপার্টি নাও যে জায়গাটা পয়সা দিয়ে পয়সা বানান যায়, হ্যাঁ না? তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তার নিচে যত সঙ্গী সম্বন্ধী আছে সবাই একটু শেয়ার করবা, আর এরম ভিডিও আরও আনবো তোমার জন্য। আর হ্যাঁ, প্রপার্টি কেনার সময় কিছু ধ্যান বি রাখবা, প্রপার্টি কিনতে হয় কিরাম পেলি রেজিস্ট্রি দাখিল খারিজ 143 দাগ নম্বর এইসব জিনিস করে চেক করাবা, যদি না বুঝো তো আমাদের ফোন করবো, আমি তোমার বুঝে দেবো কি কিরাম পেলি চেক করতে হয়, তো কোনো সমস্যা হবে না। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা করবো এরকম একটা বাঙালি ভিডিওর সাথে। তো এতদিন ধরে তো পাহাড়িতে হিন্দিতে ভিডিও বানাইছি, যদি ভিডিওটা ফেসবুকে দেখতে থাকেন, তাহলে আপনি যাবেন কোথায়, ইউটিউবে রকেট সেল ইনভেস্টর নামে চ্যানেলটা আছে, ওর মধ্যে যত ভিডিও লাগবে আপনার 450 ভিডিও খালি প্রপার্টি डाली तुझे আমি, তো উনি ভর के नॉलेज भी রয়েছে কিরাম পেলে কিনতে হয়, কিরাম পেলে ধোকাধড়ি হয়, কিরাম পেলে গলত প্রপার্টি আপনারা কিনে নেন, তো ওইসবের বারে ওই জায়গাটা জানকারি আছে। তো যান আজ ওই ভিডিওটা দেখে নেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর এই জায়গায় যদি ফেসবুকে থাকেন তো আপনি ফলোটা করে নেবেন। তো তাহলে দেখা করি আরেকটা ভিডিওতে। নমস্কার, হরে কৃষ্ণ।